আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগিং ভিডিও নিয়ে আসলাম। সো এরকম ভিডিও হয়তো আমার ব্লগে দেখেন না যারা সচরাচর। তো ব্লগে টিউটোরিয়াল বা থাম্বনেল দেখে বুঝতে পারছেন এটা কি নিয়ে হতে যাচ্ছে। সো আমি মাদ্রাসা করে বাসায় আসতেছি। বাসায় আসার পরে আমার বোন বলতেছে যে আপু আমি তো বেলুন আনছি, ঘরটা সাজিয়ে দিতে হবে। সো আমি বলতেছি এক্ষুনি সাজিয়ে দিতে হবে, খাওয়া দাওয়া করিনি, কিছু করিনি। তো আর কোনো কথা নয়। তো আমি এখন যাবো হলো আমার বোনের ঘরটা সাজাতে। তো আমি একা না, আমার সাথে আছে অনেকেই। মরিয়ম আছে, আলিফ আছে, ছোট বোন আছে। তো আমরা এখান থেকে বেলুনগুলো সাজাচ্ছি। তো প্রথম আমরা এখান থেকে সবাই টিম গঠন করছি যে কে কোন কাজ করবে। তো এখানে মরিয়ম আমাকে হেল্প করতেছিল, বেলুন সাজাচ্ছিল আমার সাথে। তো আমি এখানে সুতাগুলো আগে আটকে নিতেছিলাম। তো তারপরে আমি লাগাবো, আগে সব বেলুনগুলো আমি ফুলাচ্ছিলাম। ফুলানোর পরে তারপরে আমি আর কি সুতাগুলো বানবো। তো কালারে কালারে বেলুন ফুলাচ্ছিলাম আমি। তারপরে আমি যেহেতু সুতা বানতে হবে, তো আগে ওই যে সবার হাতে দেখতে পাচ্ছেন বেলুন। তো আমি আগে এই রশিগুলো বানিয়ে ওর হাতে দিতেছিলাম। দেওয়ার পরে আমি তারপর সাজাবো। সাজানোর পরে আমি আপনাদেরকে দেখাবো আর কি। এত গরম বলার বাহিরে, আর আমি তো চশমা ছাড়া তো আবছা আবছা দেখি চোখে। আর অনেক ধুলা ওদের ঘরে। এটা আপনারা রুমটা দেখলে বুঝতে পারতেছেন যে কত পরিমাণ ধুলা। তো আমি এখানে আমরা সবাই মিলে করতেছিলাম দেখে কাজটা আরো দ্রুত আগাচ্ছিল। আর যদি আমি একাই করতাম, একাই যদি আমি বেলুনগুলো ফুটাতাম, তারপরে সুতা লাগাইতাম, তারপর কালার গেলাম বেলুনগুলো আমি অ্যাডজাস্ট করতাম, তো অনেক টাইম লেগে যেত। তো ওরা আমার সাথে অনেক হেল্প করতেছে, তাই আমি এত দূর হয়ে গেছে আমার ব্লগটা প্রায় 15 মিনিটের ব্লগ হয়ে গেছে। এখানে কাটাকুটি করে দেখতেই পারতেছেন যে কতক্ষণ 9 মিনিটের ব্লগ দিতেছি, 9.5 মিনিটের। তো এই ব্লগটা দেখে আপনারা লাস্টে অনেক মজা পাবেন, কারণ লাস্টে আমরা যা যা করছি সেটা বলার বাহিরে। আর আমরা আজকে অনেক খুশি, কারণ হলো যে এতদিন পরে আমরা এত মজা করতেছি সবাই মিলে। আর এখানে ফাতেমাকে এখানে কোনো আর তো আসছিল আমাদের বাসায়, বাট ও এখন রাত হয়ে গেছে, আসেনি। তো এই যে এখানে আমরা বেলুনগুলো ফুটাবো এখন, বেলুনগুলো ফুলাবো। তো এখানে আমি বসে পড়ছি বেলুনগুলো ফুলানোর জন্য। আরিফ আছে, মরিয়ম আছে, সবাই বেলুন ফুটাচ্ছে সবার মতো। তো এখানে আমরা নাটক দেখতেছিলাম। তো এই সিরিয়ালটা কম বেশি সবাই দেখে, কুসুম নাকি জানি না। তো আমি এখানে আবার দেখতেছিলাম। দেখেন আমার কি একটা ড্রেস আপ, কি একটা অবস্থা। এখানে আমি ভালো করে ড্রেসটা চেঞ্জ করি নাই, ওই অবস্থায় আমাকে ট্রেনে নিয়ে আসছে যে আমাদের বেলুনগুলো ফুলাতে হবে। তো আমি এখানে বেলুনগুলো ফুলাচ্ছিলাম। তো এখান দিয়ে মরিয়ম ভিডিও করতেছিল। তো তারপরে আমি এখানে বেলুনগুলো ফুলাচ্ছিলাম, আমি বলতেছিলাম যে একটু সুন্দর করে করো যেন সবাই দেখতে পারে ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছেন ও প্লাস 150+ বেলুন আনছিল। তো এখানে বেলুনগুলা সব হারিয়ে গেছে, মোটামুটি 100 মতন বেলুন আছে। তারপর আমাদের এখানে যেটুকুলো ছিল ওদের ঘর মোটামুটি ভালোই ভরে গেছে, যেটা আমরা আপনাদের ভিডিও লাস্টে আমি দেখাবো। এখন জাস্ট এগুলো দেখেন, এগুলো দেখে এনজয় করেন যে আমরা এখানে বেলুনগুলো ফুলাচ্ছি। আর আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দিব। যদি আমার ফ্রেন্ড রাফিয়া বা তায়েবা বা আফরিন বা আমার বোন ফাতেমা বা ওরা বা যদি নিতে চায়, তাহলে অবশ্যই কালকে মাদ্রাসা হতে জেনে নিয়ে যাব। আর একটা কথা, যদি আপনারা অন্য কেউ নিতে চান তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো না, কারণ কোথায় না কোথায় থাকে না, আর পার্সেল করা তো অনেক দূর। যাই হোক, কথা বলতে বলতে দেখেন আমাদের কাজ কতটা এগিয়ে গেছে। তো আমি একা না, আমার বোনরাও কাজ করতেছে। ওইখানে আমার নানা বা বসে বসে আম খাচ্ছে। তো আমার নানাকে দেখলে বুঝতে পারছে, নানা তো বলতেছে যে তুই একটু থাক, আমি আসতেছি, তুই থাকলে ওদের কাজটা একটু তাড়াতাড়ি আগে যাবে। এখানে আমি সাদা বেলুনগুলো আমার যেটা অনেক পছন্দ, তাই আমি সাদাগুলো বেশিরভাগ খুঁজেছি। তো আমাদের এখানে অনেকগুলো কাজ করা শেষ। তো ফ্যানটা দেখেন, আমরা ভাবছিলাম যে ফ্যানটাও ডেকোরেশন করবো। ফ্যানটা ডেকোরেশন করলে কেমন হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি যেটা ভাবছি, ওদের রুম যদি আরেকটু ডেকোরেশন করি লাইট দিয়ে। তো আমার রুমটা যেরকম দেখছেন যে ডেকোরেশন করছি আমি লাইটিং দিয়ে। তো ওদেরও যদি লাইটিংটা করে কিন্তু ভালোই লাগবে। বাট ওরা পোলাপান মানুষ বুঝবে না যে লাইটিং সেট আপটা কিভাবে করতে হয়। ওদের ঘরে ওরা একটু ভালো লাগবে যদি ওদের ঘরটা অনেক বড়। তো লাইট লাগবে 2টা, যদি ওরা করতে চায় অবশ্য করলে ভালো হবে। বেলুন দিয়ে সচরাচর আমরা লাইটিং সেট আপটা করলে খুব ভালো লাগে। তো আমি করব স্টোরি, স্টোরি আমি করব যে আমার একটা স্টোরি করব। সেখানে আমি ইউটিউব ভিডিও অ্যান্ড আমি টিকটক, আমার সব এভরিথিং প্ল্যাটফর্মে আমি যেগুলো ভিডিও আপলোড করি সেখানের জন্য আমি একটা করব যে স্টোরি, যে লাইটিং সিস্টেমই করব। বাট এখন আমি করতেছি না, কারণ একটু বিজি আছি। পরে একটু চাপ যাচ্ছে, আরবি করতেছি, আপনারা জানেন ব্লগ হবে আমার জন্য অনেক একটু চাপ যাচ্ছে।
তো আমার যে রুমটা আগে ছিল সেটা তো ভাড়া দিয়ে দিচ্ছে, আপনারা জানেন কম বেশি। তো আমাদের এই ভাড়াটা মানে 2 মাস পর যাবে। তো আমি আমার ওই রুমটাকে আমি একটা স্টোরি বানাবো আমার মানে ইউটিউব ভিডিওর জন্য, তারপর টিকটক সব প্ল্যাটফর্মের জন্য আমি করবো। তো এখানে করতে করতে কথা বলতে বলতে দেখেন কাজ করতে করতে আমার কি অবস্থা। তো আমি আবার যাচ্ছি আমার রুমে, যাচ্ছিলাম রুমের থেকে যে একটা পজিটিভ নিব আর আমার সানগ্লাসটা নিব, যেহেতু ওদের ঘরের মানে ধুলা মানে চোখে লাগতেছে এই জন্য। তো আমার সবকিছু নেওয়া শেষ। এখন দেখেন যে কি অবস্থা অবস্থা আমার বোনকে আমি বলতেছি যে বারবার সুতাগুলা আমাকে দে, ও সুতাগুলা কি করছে নিয়ে হাতে মধ্যে দাঁড়াইছে, এই জন্য আমি চিল্লাচিল্লি করতেছিলাম। তাই আমি বলতেছিলাম যে প্রথম মানে কোনখান থেকে দিলে ভালো হয়। ও আমার বলতেছে যে দেখো আপু এইখান থেকে দিলে কেমন হয়। তো আমি একটা কথা আপনাদের বলতেছি যে আমি নতুন করে মানে বার্থডে রুম সাজানো, সো স্টোরি মানে যে আপনার স্টোরি কাজ করা মানে স্টোরি সাজানোর জন্য আমি এগুলা মানে কাজ করতেছি, মানে এগুলো আমার একটা টিম আছে। তো আপনারা যদি কেউ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমরা অল্প টাকার মধ্যে আমরা জাস্ট ডেকোরেশনটা করে দিব, কারণ আমরা মানে আগেও কাজ করছি, আমার আগেও মানে আছে আইডিয়া যে কিরকম কি করতে হয়। তো এখানে দেখেন কথা বলে বলে দেখেন বেলুনগুলো আমাদের সব কটা কমপ্লিট, সব করে বলে ভুল, এখানে প্রায় মানে 25টা মনে হয় আছে, 25টা আছে না। তারপরে আমি মনে করেন এখানে দেখতেছি যে কিরকম হচ্ছে, তারপরে আমি মনে করেন সব কটা দেখলাম, একটু দুষ্টামি করতেছিলাম বাচ্চাদের মতন। তো আমার গেটআপটা দেখেন, কেউ প্লিজ খারাপ মন্তব্য করবেন না, কারণ আমি মাদ্রাসা থেকে আইসাই খাওয়া দাওয়া না করে সাথে সাথে কাজ করতে বসে পড়ছি। আবার যেভাবে কাজগুলো করি আমাদের আগের থেকে আমি কাজ করি মানে অনেকটা পরিশ্রমী বলতে পারেন, যে অনেক পরিশ্রম করে যে কাজটা আমি হাত দিয়ে ধরি মানে পরিশ্রম করি অনেক, যেন কাজটা মানে সুন্দর হয় সফল হয়। আমি কাজটা করি সবসময় যদি মানুষ আমাকে ভালো বলে, মানে কাজটাকে ভালো বলে, সাথে আমাকেও ভালো বলে। আমি এরকম মানে একটা আইডিয়া রাখি যে এটা আমার কাজ মনে করে আমি কাজগুলো করে দিই। এটা মনে করি না যে আমার ক্লায়েন্টের কাজ, আমি এটা মনে করি না, আমি এটা মনে করি যে এটা আমার নিজের বাড়ির কাজ। যদি আমার বাড়ির কাজ করতাম তাহলে আমি সুন্দর করে গুছিয়ে করতাম না। তো আমি নিজের কাজ মনে করে আমি মানে ক্লায়েন্টের কাজ করে দিই। আর এখান দিয়ে আমাকে আমার ছোট বোন মানে আমার মামতো বোন আমাকে সাহায্য করতেছে, ছোটটা বড়টা হেল্প করতেছে, ছোটটা করতেছে। সো আমি কথা বলতে বলতে দেখেন ডেকোরেশন কতগুলো করে ফেলছি, কত দিক দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আমি দুঃখিত আমি ভয়েস দিতে পারতেছি না, কারণ কি জানেন প্রচুর নয়েজ আর কথাও আমি ঠিক করে বলতে পারতেছি না, কারণ আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড বাজতেছে, মানে যে শুরু করে যে কথাগুলো বলবো বলার আমার কোনো অপশন পাচ্ছি না। সো আরেকটা কথা, আমি অবশ্য কমেন্ট করবেন, আমি আপনাদেরকে লাস্টে একটা মানে এই ঘরটার লুকটা আমি আপনাদেরকে দেখাবো যে ঘরটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই একটু আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর একটা কথা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি অনেক অসুস্থ, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পায়ে, সো আমি হাঁটতে পারতেছি না, একটু কষ্ট হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, সমস্যা নেই, আমার জন্য একটু দোয়া করেন। সো কথা বলতে বলতে আমার অনেকটা ডেকোরেশন করার ডান, আপনারা দেখলে বুঝতে পারতেছেন আমি এক জায়গা থেকে আরেক জায়গা ডেকোরেশন করতে করতে এসে পড়ছি। তো ওই পাশটা অবশ্য আপনারা দেখছেন যে ওই পাশটা কীভাবে সাজাচ্ছি। তো এই পাশটা দেখেন 3টা বেলুন দিয়ে দিছি, এটা কেমন লাগছে বলবেন। আর ওদের রুমটা তো অনেক বড়, মানে ওদের রুমটাতে প্লাস 200+ বেলুন লাগে। যদি ভালো করে আমি ডেকোরেশনটা করে দিতে চাই তাহলে 200+ বেলুন লাগে। তো সুন্দরভাবে আমি ডেকোরেশন অবশ্য করে দিতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আর এটা আমার মামার ঘর দেখে আমি মানে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এটা ভাববেন না। আমি যাদের যাদের কাজ করি মানে যে ক্লায়েন্টের কাজ করি সবার কাজে আমি নিজের মনে করে আমি কাজগুলো করি। একটা ক্লায়েন্টও আমাকে মনে করেন একটা কথা বলার সাহস পায় না, কারণ জানে যে আমি সুন্দর করে ওনাদের কাজগুলো করে দিই। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন হয়েছে। তো দেখেন ওই যে ঘরটার লুকটা দেখেন যে কতটা সুন্দর। লাস্টে যে 3টা বেলুন বেঁচে গেছিলো তো ওরা এখানে দিয়ে দিছে। তো অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে একটা ফলো একটা লাইক করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।